নমস্কার ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে আমাদের পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং কিছু ভালো তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটিতে মাধ্যমে আপনাদের কাছে আপনাদের ভাতা বৃদ্ধি এবং বেতন বৃদ্ধি আপনারা যে দাবিটা রেখেছেন যে অন্যান্য রাজ্যের মতো কিন্তু যেন পার্শ্ব শিক্ষকদের ভাতা এই বেতন কাঠামো একটা তৈরি করা হয়। যেটা অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যেমন সুযোগ সুবিধা পায় সমস্ত কিছু যেন আমরাও পেয়ে থাকি বা পাই। এর মধ্যে অনেকে কিন্তু রিটায়ার্ড এর মুখোমুখি হয়ে আছে। তারাও কিন্তু একটি দাবি মানে তুলছেন যে তাদের চাকরির মেয়াদ যাতে ৬০ বছর থেকে একটু বৃদ্ধি করে ৬৫ বছর করা হয়। এছাড়া পেনশন এবং আপনাদের জিও ফোকাস এই সমস্ত কিছু নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পেয়েছি। সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তাই বলব ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিতে নতুন কিছু আপনারা অবশ্যই পাবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তার মধ্যে কিছু কথা বলব যারা কিন্তু যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা কিন্তু ভিডিও স্কিপ করবেন। কেন আপনাদের উদ্দেশ্যে কোনো খারাপ কিছু কিন্তু আমরা বলছি না। কেন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সবথেকে ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে সব ধরনের আওয়াজ আওয়াজ সরকারের আগে সবথেকে আগে কানে যায়। কেন সরকারের আইটি সেল জানেন আপনারা সবকিছুই কিন্তু নজর রাখে যে সোশ্যাল সাইটে কি হচ্ছে না হচ্ছে। আমরা কিন্তু অনেক মানে দিদির আমল থেকেই কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কিভাবে করা যায়, কি করতে হবে সমস্ত কিছু নিয়ে সরকারের ভুল ত্রুটি সরকারের কাছে যাতে পৌঁছে যায় রীতিমতো ভিডিও করেছি এবং এখনো করি। তাতে অনেকের ভালো লাগে না। যাই হোক, দেখুন আপনাদের জিও ফোকাস এবং আপনাদের যে বেতন কাঠামো তৈরি একটি অন্যান্য রাজ্যের মতো, সেটা কিন্তু আপনারা আগেও শুনেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু সেই বিষয়টি দেখছেন যে অন্যান্য রাজ্যে কিরকম কি বেতন কাঠামো দেয়া হয়। সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু সমকাজে সমবেতনের যে দাবিটা তুলেছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু সেই আশ্বাস দেওয়া হয়েছিল। যদি তেমনটি হয় তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকরাও সমকাজে সমবেতন পেয়ে পেয়ে থাকবে। এছাড়া আপনারা জানেন যে সরকার এসে কিন্তু একটি আপনাদের ন্যূনতম বেতন বৃদ্ধি করেছিল। তাতে কিন্তু আমাদের পার্শ্ব শিক্ষক বন্ধুরা কিছুটা হলেও হ্যাপি হলেও কিন্তু পুরোপুরি হ্যাপি হয়নি। তাদের দাবি ছিল অন্য যে তাদের অন্যান্য রাজ্যের মতো বেতন কাঠামো করা হোক। সেই পথেই কিন্তু সরকার হাঁটছে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের সেই পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো তৈরি হবে। আপনারা একটা জিনিস হয়তো কালকে শুনেছেন যে 7 পে কমিশন এবং ডিএ পুরোপুরি সম্পূর্ণ মিটিয়ে দেওয়া এবং 7 পে কমিশন খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে। এমনটি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তার কথা মতো তিনি বলতে চেয়েছেন আমরা যেমনটি আশ্বাস দিয়েছি তেমনটাই হবে। তিনি কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়েও কিন্তু বলেছেন যে সমকাজে সমবেতনই তারা যদি যোগ্য মানে প্রাপ্য হয়ে থাকে তারা কিন্তু সেই বেতন কাঠামোই পাবে। তিনি এমনটি বলেছেন হয়তো আমাদের একটু টাইম লাগছে কেন আমরা নতুন সরকার এসেছি। আমাদের আসা বেশি দিন হয়নি। সামান্য ৩ থেকে ৪ মাস হয়েছে। একটু ধৈর্য ধরুন, আপনারা অপেক্ষা করুন। আপনাদের সমস্ত কিছু আপনারা পাবেন। এমনটি কিন্তু বলেছেন। আর আপনাদের পেনশন আর চাকরির মেয়াদ বৃদ্ধি, মেয়াদ বৃদ্ধি নিয়ে আমি অতটা কিছু কিন্তু আপনাদেরকে বলতে পারব না। আপনাদের যে দাবি ৬৫ বছরের কথা বলছেন, এটা নিয়ে আমরা কিন্তু তেমন অ অতটা আশ্বাস দিয়ে আপনাদেরকে বলতে পারব না যে হবে কি হবে না। কিন্তু আপনাদেরকে বলতে পারেন যে পেনশন এছাড়া অবসরকালীন বিশেষ কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য থাকতে পারে। এর পরবর্তী যে বাজেট আসতে পারে সেখানে কিন্তু ঘোষণা হতে পারে। এতটাই কিন্তু আমরা আপডেট পেয়েছি যে আপনাদের যে সমকাজে সমবেতন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। খুব শীঘ্রই কিন্তু আপনাদের দাবি অ যেটা অনুযায়ী সেরকম কিন্তু আপনাদের একটা বেতন কাঠামো এবং একটি মানে চাকরির যে সমস্ত সুযোগ সুবিধা সেই সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। ধৈর্য ধরুন। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।